বন্ধুরা দেখে কি ভাবছেন? এত নরম তুলতুলে কি এমন জিনিস এইটা? দেখে এত ভাবতে হবে না। এটা এতটাই নরম তুলতুলে আর খেতেও টেস্টি আর খুবই পুষ্টিকর খাদ্য। আর বাচ্চারা বড় সবাই পছন্দ করবে। এটা বাড়িতে বানলে সবাই ছুটে আসে খাওয়ার জন্যে। এর গন্ধতে এতটাই টেস্টি হয়, এতটাই নরম তুলতুলে হয়। আর বেশি ভাবতে হবে না। এটা হচ্ছে রাঙা আলুর ফুলুরি, যেটা আজকে বানালেও কালকেও এই রকমই নরম থাকবে। তো রাঙা আলু ফুলুরি বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিলাম 3টে রাঙা আলু আর নিয়ে নিলাম নারকেল আধখানা মালা। আমি রাঙা আলুর ছালটা ভালোভাবে ছিলে দিলাম, ছিলে ছালটা আমি সরিয়ে দিলাম। আর একটা আমি পিস করে কেটে নেব, ছোট ছোট পিস করে কাটবো, বড় বড় পিস করবো না, ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। আর 2টো রাঙা আলু আছে, সেগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নেব। আর রাঙা আলু বেশিক্ষণ রাখবো না, সেই জন্যে আমি এইগুলো সবগুলো ছাড়ানো হয়ে গেছে। তো একটা পাত্র নিয়ে নিলাম, সেই পাত্রে আমি এই রাঙা আলুগুলো সব তুলে নিলাম। এবার হাতে আমি জল দিয়ে দেব। বেশিক্ষণ রাখলে রাঙালুগুলো না গায়ে হালকা হালকা কালো ভাব চলে আসে, যেটা রাঙালুর কষ, সেটা চলে আসে। জন্য আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, তো যতক্ষণ এবার ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ আমি নারকেলটা কুড়ে নিলাম। নারকেলটা কুড়া হয়ে গেছে দেখুন। তো আমি এখানে একটা পাত্রে 3 বাটির মতন ময়দা নিলাম, আর সঙ্গে নিলাম চিনি, নমক আর কালো জিরে। এটা বন্ধুরা দেখানো হয়নি, তো আমি এইভাবে হাতে করে আপনাদের দেখাচ্ছি যে চিনি দিয়েছি, কালো জিরে, নমক সব দিয়েছি। এটা আমি হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে আমি এটা মিক্স করে নিলাম। এটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবং কালো জিরে একটু কম আছে, তো সেই জন্য আমি আরও অল্প কালো জিরে ছড়িয়ে দিলাম এর উপরেতে দিয়ে। আর নারকেল কুড়ানাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম, এর উপরে ছড়িয়ে দিলাম। আলুটা ঠান্ডা করতে দিয়েছিলাম, রাঙা আলুটা ঠান্ডা হয়ে গেছে। আলুগুলো এবার তুলে দেব। আলুগুলো দেখুন কতটা নরম, কতটা সব, এমনি হাতে একটু হালকা দাবালেই কতটা দেবে যাচ্ছে এবং সব ননির মতন হয়ে যাচ্ছে। তো এটা আমি ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। প্রথমে মাখিয়ে নেব, জলটা এখন দেব না, জলটা আমি দেব আস্তে, পরে দেব, অল্প অল্প দেবো, একবারে দেব না। তো এবার জলটা অল্প দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্স করলাম। মিক্স করতে করতে তো জলটা আর একটু লাগবে, সেই জন্য আমি আর একবার জলটা নিয়ে সব দিয়ে দিলাম। সব জলটাই লেগে গেছে, তো টাইট হচ্ছে, তো আমি আরও একটু জল নেব। জল নিয়ে ভালোভাবে বেশ বাটারটা বানিয়ে নেব। বাটারটা একটু হালকা পাতলা বানাতে হবে, খুব পাতলা হবে না, খুব টাইট হবে না, মিডিয়াম টাইপকা হবে। তো আমি একটু ওইভাবে বানিয়ে নিলাম, এইভাবে বাটারটা বানিয়ে নিলাম। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব চাপা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, তো এখানে আমি অল্প দিলাম খাবার সোডা দিয়ে আবার এইভাবেই ডাবতে থাকবো, ডেবে আর একটা একটা করে দিতে থাকবো। ছোটো ছোটো পিস করে আমি করছি, আপনারা চাইলে বড় বড় পিসও করতে পারেন। তো এইভাবে ছোটো ছোটো পিস করে আমি বানিয়ে নিলাম। এবং এটা হালকা নিচের সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। আর এটা এক পিঠ ভাজা হয়ে গেলে এটা উপর দিকে উঠে ফুলে আসবে, ফুলে আসে তখনই উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এইভাবেই আমি সবগুলোই দেব, আর এইভাবেই উল্টে পাল্টে সবগুলোই, সব রাঙা আলুর ফুলুরিগুলো আমি ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। অবশ্যই বাড়িতে বানাবেন, সবাই খুশি হয়ে খাবে। রাধে রাধে।